স্যার একটু যদি জানতে চাই যে আপনি তো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্যার রয়েছেন দীর্ঘ সময় যাবত, আমরা জানি যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা খুব বেশি শহর কেন্দ্রিক। আসলে এই বিষয়টা আসলে কেমন? আসলে কি শহর কেন্দ্রিক স্টিগমা বা মিথস কাদের মধ্যে সব থেকে বেশি, এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই বিষয়গুলো আসলে কেমন? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এমনিতেই তো আমাদের সচেতনতা কম, তার মধ্যে আপনি বলেছেন যে শহর কেন্দ্রিক সচেতনতা আছে, এটা ঠিক আছে কথাটা, যে আমাদের মানসিক রোগ নিয়ে শহরের মানুষ সচেতন। শহরের মানুষ সচেতন বলতে শহরের মানুষ বেশিরভাগই শিক্ষিত মানুষ। হ্যাঁ, তাদের শিক্ষার আলো তাদের পরিবারে আছে, সমাজে আছে বা অ্যাসোসিয়েশনে আছে, তারা এটা জানতে পারে। গ্রামে এটা কম, শিক্ষার হার কম, এবং গ্রামে মানসিক রোগকে ভৌতিক রূপ মনে করে, যে পরি ধরেছে বা কিছু একটা আসর করেছে। হ্যাঁ, আসরটা যদিও মনে হয় সিলেটি শব্দ নাকি, হ্যাঁ, মনে করে যে তার মধ্যে উপরি কোনো কিছু ইয়ে করেছে, হ্যাঁ, ভর করেছে। এই জন্য তারা মানে উপরি চিকিৎসা, কবিরাজ, তান্ত্রিক বা মানে বিভিন্ন ভণ্ড ইত্যাদি ইত্যাদি আছে। তো এতে তার মনোরোগ বা মানসিক রোগ আরও খারাপ হয়। অনেকে অ্যাবিউজের শিকার হয়, অনেকে পরিবার নিঃস্ব হয়, এবং এটা তো আসলে সায়েন্টিফিক চিকিৎসা না। একদমই তাই। তো আমাদের উচিত হবে, আমাদের ফোকাস হবে যে মানসিক সচেতনতা বৃদ্ধি করা এবং প্রান্তিকের মধ্যে বেশি বেশি করে। জি জি, অনেক ধন্যবাদ। আমরা যদি আবার আমাদের বিষয়ে ফেরত আসি, যে মানসিক চাপ এবং মাথা ব্যথা নিয়ে আমরা যে বিষয়টা বলছিলাম, যে ওষুধ ছাড়াও কি আর কোনো প্রাকৃতিক এবং বিকল্প পদ্ধতি আছে কিনা যে এই ধরনের মাথা ব্যথা কমানো সম্ভব? কারণ ওষুধ সম্পর্কে মানুষের মাঝে অনেক ধরনের স্টিগমা আছে, বিশেষ করে মানসিক রোগের ওষুধ সম্পর্কে। না, মানসিক রোগের ওষুধ সম্পর্কে স্টিগমা যেটা বললেন খুবই যৌক্তিক, যে মানুষ মনে করে যে মানসিক রোগের ওষুধ খেলে মনে হয় ঘুম হয় বা আরও খারাপ হয়। আসলে তা না। মানসিক রোগের ওষুধ তো এখন অত্যন্ত মডার্ন, অনেক ভালো ভালো ওষুধ চলে আসছে। এখন মানসিক রোগের কারণে মাথা ব্যথা হলে আপনাকে মানসিক রোগের জন্য, যেমন ডিপ্রেশনের জন্য হতে পারে, অ্যাংজাইটির জন্য মাথা ব্যথা হতে পারে, সেক্ষেত্রে কিছু ওষুধ আমরা দিই। যেমন আমাদের ব্রেনে যদি সেরোটোনিন রিসেপ্টর বা আরও কিছু ডোপামিন, এগুলোর যদি কোনো ধরনের ইমব্যালেন্স হয় এবং তার জন্য যদি কোনো ধরনের মাথা ব্যথা হয়, তাহলে আমরা সেরোটোনিন ব্লকার দিই বা ডোপামিন এগোনিস্ট বা অ্যান্টাগনিস্ট এগুলো দিই। আর হলো মানসিক চাপ কমানোর জন্যে অনেক সময় সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। যেমন আপনি একজন কাউন্সিলর, সাইকোথেরাপি আপনি জানেন এটা। যদি যেমন ধরেন কারোর সম্পর্কে টানাপোড়েন হচ্ছে, এখন স্বামী স্ত্রীতে তার বনিবনা হচ্ছে না, এটা সে বলতেও পারছে না, কাউকে সইতেও পারছে না, এই সমস্যার তো আপনি মেডিসিন দিয়ে ঠিক করতে পারবেন না। এটার জন্য তাকে আপনার কাছে যেতে হবে, কাউন্সিল নিতে হবে, সেশন নিতে হবে, তাকে বোঝাতে হবে যে প্র্যাকটিক্যালি কীভাবে এই সমস্যা থেকে উতরানো যায়। এটা হলো সাইকোথেরাপি। এক্সারসাইজ, এটা খুবই ইফেক্টিভ। মানসিক চাপ থাকলে প্রত্যেক দিন সকালে ভোরবেলা নামাজ পড়ে হয়তো আপনি 1 ঘন্টা, বা আপনার ধার্মিক কোনো কাজ থাকলে সেটা সেরে আপনি 1 ঘন্টা হাঁটলেন খোলা বাতাসে। সকালবেলা তো প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ, পরিবেশটা খুবই সুন্দর থাকে। এটা যদি করতে পারে কেউ, তার মোটামুটি 80% মানে মেডিসিন ছাড়াই তার মানসিক চাপ কমবে, আর মানসিক চাপ কমলে তার মাথা ব্যথাটা কমে যাবে। এছাড়াও ভালো অ্যাসোসিয়েশনের সাথে থাকা, ভালো বন্ধু বান্ধব নির্বাচন করা, ভালো ফ্যামিলির সাথে, হ্যাঁ, পারিবারিক বা সামাজিক কিছু হাইজিন মেনটেন করে চলা, জি, এক্ষেত্রেও মানে উপকারী কার্যকর। স্যার, আমরা ইদানিং দেখতে পাই যে স্বাভাবিকভাবে যেহেতু আমরা একটা খুব টেকনোলজিক্যালি অ্যাডভান্স একটা যুগে প্রবেশ করেছি, সুতরাং আমাদের সবারই হাতে হাতে মুঠোফোন, আমরা খুব ডিভাইস ফ্রেন্ডলি সবাই। তো স্ক্রিন টাইমটা আমাদের বড় ছোট থেকে শুরু করে সবারই অনেক বেশি। তো এটা কি আসলে মাথা ব্যথার একটা বড় কারণ হিসেবে মনে করেন কিনা? হ্যাঁ, স্ক্রিন টাইম মাথা ব্যথার একটা উৎস। এখন যেহেতু বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, এবং এখনকার যে জেনারেশন জেন জেড বলে মনে তাদেরকে, ওরা তো খুবই স্মার্ট, এবং ওদের সবার হাতেই স্মার্টফোন থাকে। তবে ভালো কথা হলো যে তাদের মধ্যে সচেতনতা আছে ওয়ার্ল্ড নিয়ে, কিন্তু বেশি সময় দেওয়াটা ঠিক না। এখন আমি ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকলাম, সার্চ করতে থাকলাম একটার পর একটা টপিকস, তারপর আমার খাবার দাওয়া, স্লিপ, সব কিছু অ্যাবনর্মালিটি আসলো, তা সেটা কাম্য নয়।
মানে স্ক্রিন টাইমটা এখন তো আর আপনি না করতে পারবেন না তাদেরকে, যেহেতু একটা আমরা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে আসছি। তো তাদেরকে যাতে বোঝানো যায় যে স্ক্রিন টাইম থাকবে, তবে সেটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে, সে যাতে তার স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে পারে।